বেশি আলোচিত এবং সমালোচিত প্রচারণা ছিল বিএনপির জন্য। সেই ওয়াদা তারা রেখেছেন, ইশতেহারেও তারা যে কথাটি বলেছিলেন তারা ফ্যামিলি কার্ড দেবেন মানুষকে। সেই ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে আজকে জনাব তারেক রহমান এই কার্ডের কর্মসূচি রাজধানী করাইল বস্তি থেকে উদ্বোধন করেছেন। এটি নিয়ে তো অনেক সমালোচনা শুনেছি আমরা, বিশেষ করে জামায়াত কিংবা এনসিপি বিরোধী দলে যারা শক্ত অবস্থানে আছেন এই মুহূর্তে, তারা নানানভাবে বলার চেষ্টা করেছেন। বিগত সময়েও আসলে আমরা এই ধরনের প্রতিশ্রুতি দিতে দেখেছি, বিশেষ করে শেখ হাসিনার আমলে যে 10 টাকা কেজি চালের কথা ছিল, বারবার এই 10 টাকা চালের সাথে এই ফ্যামিলি কার্ডকে তুলনা করা হয়েছে। এই 21 দিনের মাথায় যখন আসলে আমরা এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হতে দেখলাম, এখন আসলে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং আমাদের সম্মানিত সহ-আলোচক, সেই সাথে ডিবিসির দর্শক শ্রোতাকে। দেখুন, আমরা জাতীয় নির্বাচনের সময় প্রতিটি রাজনৈতিক দল জনগণের কাছে নির্বাচনের ইশতেহার আমরা দিয়ে থাকি যে ক্ষমতায় যাওয়ার পর আমরা জনগণের কল্যাণে কী কী কাজ করব। সেই হিসাবে বিএনপি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মধ্যে এই ফ্যামিলি কার্ড অন্যতম, এবং এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছিল। এটা স্বাভাবিক, নির্বাচনের মাঠে নির্বাচনে জয়লাভ করার জন্য জনগণের কাছে প্রত্যেকটা দল তাদের বক্তব্য প্রচার করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখছি যে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যে জনাব তারেক রহমান এটা বাস্তবায়ন করার জন্য দ্রুত ব্যবস্থা নিয়েছেন। এটা তার জন্য একটা ইতিবাচক আমি মনে করি, যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের যে অঙ্গীকার সেটা তিনি শুরু করেছেন জনগণের সামনে। এখন এই যে ফ্যামিলি কার্ড 4 কোটি পরিবারকে দেয়া হবে, এই 4 কোটি পরিবারের কাছে যেভাবে অর্থ দেয়া হবে সেটি কিন্তু জনগণের ট্যাক্স থেকে প্রাপ্ত টাকা। এখন আমাদের বাজেটে সেই টাকা কিভাবে সংকুলান হবে এবং সেটা এই সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হবে, সেটা নিয়ে আমরা এখনই কিছু বলতে চাই না। এই কারণে যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সে এটা বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে। এখন অর্থের সংকুলানটা সরকারকে নিতে হবে এবং সেই ক্ষেত্রে সরকারকে এটাও ভাবতে হবে যে জনগণের কাছে যাতে অতিরিক্ত ট্যাক্স সেটা আরোপিত না হয়। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে সরকারগুলো ক্ষমতায় যাওয়ার পরে তারা জনগণের কাছে শুধুমাত্র ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, উন্নয়ন যে খাতগুলো তারা গ্রহণ করেছে, কিন্তু সেই জায়গায় এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে জনগণের কাছে যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়ন করতে যে জনগণের কাছ থেকে যে ট্যাক্স নেওয়া হয়েছে এবং সেটা রাষ্ট্রের বিভিন্ন কল্যাণমুখী বা উন্নয়নমুখী কাজে দুর্নীতিটা বেশি মাত্রায় এই আলোচনাটা কিন্তু শুরু থেকেই ছিল। যখনই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, এই প্রতিশ্রুতি জনাব তারেক রহমান দিয়েছেন, সেই সময়টা থেকেই ছিল আসলে এই টাকাটা আসবে কোথা থেকে। আমরা সেই কথাটাই বলতে চাচ্ছি যে সরকার আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, বিশেষ করে আপনি যদি দেখেন শিল্পায়ন একেবারে স্থবির হয়ে পড়েছে এবং বিগত এই 17 মাসে আমাদের এখানে কিন্তু সেভাবে কোনো বিনিয়োগ হয়নি। তারপরে আপনি যদি দেখেন যে শেখ হাসিনার শেষ সময়গুলোতে, বিশেষ করে উনি চলে যাওয়ার 1 বছর আগে আমাদের এখানে কিন্তু অর্থনৈতিক খাতে কিন্তু খুবই স্থবির হয়ে পড়েছিল, এত পরিমাণ দুর্নীতি হয়েছিল এবং আমাদের দেশের যে পরিমাণ অর্থ পাচার হয়েছিল তাতে করে কিন্তু আমাদের অনেকগুলো ব্যাংক দেউলিয়া হওয়ার মতন অবস্থা হয়েছে। এবং আপনি জানেন যে 5-6টি ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, সেগুলোকে একীভূত করে সেখানে তারা ওই ব্যাংকের জনগণের যে টাকা সেটা কিন্তু ভর্তুকি দিয়ে বা বাংলাদেশ ব্যাংক থেকে সাবসিডি দিয়ে সেটা পূরণ করে একটা সামাল দেওয়ার জন্য একটা চেষ্টা তারা করছিল। ঠিক সেই মুহূর্তে অভ্যুত্থান পরবর্তী যে সরকার ক্ষমতায় আসে, সেই জায়গায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জায়গার থেকে কিন্তু ওই ব্যাংকগুলোকে এবং যারা আমানতকারী তাদের কিন্তু নিরাপত্তা দিতে পারেনি। সেই জায়গায় ফ্যামিলি কার্ড এটা কিন্তু আমাদের অর্থনীতিতে একটা বিরাট চ্যালেঞ্জ হিসাবে সামনে আসে।